নমস্কার, আমি পায়েল। আর আমি বাঙালি। আমি কলকাতার বাঙালি না হলেও কিন্তু আমি বাঙালি। আমার জন্ম কর্ম সব কিছু আউট অফ বেঙ্গল। আর আমার জন্ম হয়েছে জবলপুর মধ্যপ্রদেশে। আমরা বাংলা পড়তেও জানি, লিখতেও জানি, বলতেও জানি, আর কেমনভাবে নিজের কালচারটাকে হোল্ড করতে হয় সেটাও জানি। আমরা অনেক বছর ধরে জবলপুরে আছি। এখন আমি হায়দ্রাবাদে আছি কর্মসূত্রে, কিন্তু জবলপুরে আমরা এক্সাম দিয়েছি হাতের মানে বাংলা পড়া বা লেখার। তারপরে আমরা জবলপুরে মাছ খেয়েছি নানা রকমের, ইলিশ থেকে নিয়ে, পার্শে থেকে নিয়ে, চিংড়ি, গলদা চিংড়ি, ট্যাংরা, পাবদা, ইউ নেম ইট, উই হ্যাভ ইটেন ইট। আমরা রবীন্দ্র নজরুল সন্ধ্যা এটাও পালন করেছি। দুর্গাপুজো তো অবশ্যই আছে। আর আমাদের দুর্গাপুজো কিন্তু কলকাতার দুর্গাপুজোর চেয়ে কম নয়। অন্তত আই উইল সে এটা আমাদের দুর্গাপুজো কিন্তু অনেক চেয়ে বেশি। আমাদের দুর্গাপুজোতে আমরা প্যান্ডেল তো বানাই, কিন্তু 4 দিন লোকেদেরকে বসিয়ে ভোগও খাওয়াই। আমরা রাত্রিরে বেশ ভালো প্রোগ্রামও করি। আর আপনারা জানেন জবলপুর মধ্যপ্রদেশে, আর জবলপুর ইজ দ্য হার্ট অফ এন্টায়ার ইন্ডিয়া, কারণ ওটা এক্স্যাক্টলি সেন্ট্রালে। আপনারা সেটা কি জানেন? জবলপুর আর যেই মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার কিন্তু বিজেপির থেকেই। জি হ্যাঁ, অনেক বছর ধরে মধ্যপ্রদেশ বিজেপি শাসিত। আর আমরা বাঙালিরা যারা ওখানে আছি আমরা কিন্তু খুব খুশিতে আছি। আমরা যতটা খুশি অ্যাজ আ বাঙালি ইন মধ্যপ্রদেশ, আমরা কিন্তু ততটা আনন্দ পাই না কলকাতাতে গিয়ে। কলকাতা একটা ডিঞ্জি সিটি হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, একদম ডিঞ্জি। যেখানে যেই রাস্তায় যেই অলিতে গলিতে আমরা যাই কলকাতাতে, সেটা এত নোংরা আবর্জনায় ভর্তি, পুকুরের পাশে গেলে নাকে কাপড় দিয়ে যেতেই হবে, এত নোংরা পচা গন্ধ, উফ। আর আপনারা বলছেন বিজেপি আসলে অবাঙালি ভরে যাবে কলকাতাতে। তাহলে আপনারা এটা কেন ভাবছেন না সিপিএম আর টিএমসি কাদেরকে ভরেছে? যদি অবাঙালিরা আসেও কলকাতাতে, সেটাতে ভুল কি? আমরা বাঙালি হয়ে যদি অন্য স্টেটে থাকতে পারি, তাহলে অন্য স্টেটের মানুষরা কলকাতায় এসে থাকতে পারবে না কেন? কলকাতা কি হিন্দুস্তান বা আমাদের ইন্ডিয়ার আলাদা কোনো একটা জায়গা? সেটাও তো ইন্ডিয়ারই পার্ট। যতটা অধিকার আমাদের আছে ততটা অধিকার কোনো স্টেটের মানুষ মানে অন্য স্টেটের মানুষেরও আছে। যদি তারা ওখানে এসে আয় দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, তাহলে তারা তো সেখানে থাকতেই পারে। যেরকম আমরা বাঙালিরা হায়দ্রাবাদ, চেন্নাই, কলকাতা বা দিল্লি বা মধ্যপ্রদেশে সেটেলড আছি, তাই না? মানে ইন্ডিয়া তো সবারই ইন্ডিয়া। আর আপনারা যদি এটা ভাবছেন কি কংগ্রেস থাকলে মানে টিএমসি কার, টিএমসি তৃণমূল তো কংগ্রেস না, কংগ্রেসেরই তো একটা ছোট্ট অংশ। তাহলে আমি এটা আপনাদেরকে বলে দিই, কংগ্রেস কিন্তু অ্যালেন বলে একটা ব্রিটিশার বানিয়েছিলেন। কিন্তু আপনারা কি জানেন 1951-এ বিজেপি কে বানিয়েছিল? ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জি। বিজেপি কিন্তু একটা বাঙালি তৈরি করা পার্টি। আপনারা যদি এখন বিজেপিকে না সাপোর্ট করেন, তাহলে আপনারা কিন্তু বাংলাদেশেরই একটা পার্ট হয়ে যাবেন। বাংলাদেশ এক্সিট পোলের যেই রেজাল্টটা দেখছে সেটা দেখে তাদের এখন কিন্তু মাথায় হাত। তারা ভাবছে যদি ওখান থেকে বাংলাদেশিদেরকে দূর দূর করে তাড়ায়, তাহলে তো ওদের দেশের অবস্থা একেই খারাপ। তার উপর থেকে যদি এই ইল্লিগাল বাংলাদেশিদেরকে ইন্ডিয়া থেকে চটি মেরে মেরে ভাঙানো হয়, আর ওরা তো আর চটি চাটতে পারবে না, কারণ হচ্ছে তো ওরা চটি চাটাই, মেরে মেরে যদি চটি দিয়ে ভাঙানো হয়, তাহলে ভাবুন তো কী অবস্থা হবে। বাংলাদেশের একই অবস্থা খারাপ। নিজের লোকেদেরকে ওরা ইল্লিগালি ইন্ডিয়াতে পাঠাতে চাইছে, তার উপর থেকে যদি এই হারামজাদাগুলো এখান থেকে পালায়, তাহলে ভাবুন তো আমাদের দেশের কি উন্নতি হবে। আচ্ছা, আরেকটা কথা, এবার একটু সিরিয়াস কথা বলি। তিলকতমার মতো কেস কিন্তু আবার হবে যদি টিএমসি জেতে। কেন কেন বলুন তো? কারণ ডক্টর সরকারের মতন এরকম অনেক গুন্ডারা আছে যাদেরকে টিএমসি পুষে রাখে। টিএমসি এমন একটা বাজে সংস্থা যেখানে ওরা ফোর্স করে ছোট্ট ছোট্ট ক্লাব খোলার জন্যে, যারা মানে যাদের কাছে কোনো রোজগার নেই,
মানে ফালতু ছেলেরা, ওরা ছোট ছোট ক্লাব খোলে। আপনারা ওদের মানে যদি কোনো লোকালিটিতে ঘর নেন, প্রথমত ওখানকার লোকাল ক্লাব যেখানে আছে সেখানে আপনাদেরকে টাকা দিতে হবে, তাহলে তারা সিকিউরিটি দেবে। আর যদি টাকা না দেন তাহলে তো আপনার কখনো কিছু ভি হয়ে যেতে পারে। তাই আমি বলছি তিলোত্তমার কেস যাতে আর না হোক, বিজেপি আসা কিন্তু খুব দরকার। আপনারা এই ভয় কিন্তু পাবেন না অন্য স্টেটের কোন অবাঙালি কে এসে কী করলো, কারণ আমি বলছি হিন্দুস্তান কিন্তু সবার, ইন্ডিয়াটা কিন্তু সবার। কাশ্মীরে পেহেলগামে যখন হলো, যেই অ্যাটাকটা হলো, সেটা কিন্তু কালমার বেসিসে ছিল। কে কালমা পড়তে পারছে তাদেরকেই ছাড়বে, আর যারা কালমা পড়তে পারছে না তাদেরকে মেরে ফেলবে। তারা কিন্তু তখন এটা জিজ্ঞেস করেনি আপনি কোন স্টেটের থেকে, আপনি কি কর্ণাটকা, আপনি কি তেলুগু, আপনি কি বাঙালি। তারা কিন্তু সেই জিনিস জিজ্ঞেস করেনি। তারা শুধু জিজ্ঞেস করেছিল মুসলিম কিনা আর আপনি কালমা পড়তে জানেন কিনা। ওরা তখন শুধু এটা শুনতে চেয়েছিল, ইয়া এলা ইল্লাল্লাহ। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আজকে সায়নী একটা টিএমসির বড় লিডার, সে যেইভাবে এসে এই কালমা পড়ছেন, সব কিছু পড়ছেন, তাদেরই একটা পার্টির কোনো মুসলিম লিডার এসে কোনো দিনও হনুমান চাল্লিশা পড়ে শোনায় না কেন বলুন তো? যদি সেকুলারিজম এতই হিন্দুদেরকে দেখাতে হবে, তাহলে মুসলিমরা কেন দেখাতে পারবে না বলুন তো? এটা কিন্তু আমি একটা রিলিজিয়াস কনফ্লিক্টের জন্য বলছি না, এটা একটা ফ্যাক্ট বলছি আপনাদেরকে। এই জন্য আমি বলছি এবার বিজেপি আসা কিন্তু খুব দরকার। আমাদের লোকাল মানে আমাদের ইন্ডিয়ান মুসলিমস যারা আছে তাদের সাপোর্টেও কিন্তু বিজেপির খুব দরকার। যদি বাংলাদেশের মুসলিমসরা এসে ওদের কোটাতে, মানে মুসলিমের একটা কোটা পাওয়া যায়, ওদের কোটাতে ওদের চাকরি নিয়ে নেয়, তাহলে বলুন তো আমাদের ইন্ডিয়ান মুসলিমসরা কোথায় যাবে? তারা কি বেরোজগার হয়ে থাকবে? না না। তাই আমাদেরকে বিজেপিকে আনতেই হবে, যেটা হয়ে যাক বিজেপিকে আসতেই হবে। এইবার পদ্ম ফুল ফোটাতেই হবে। দুর্গাপুজোতে আমি 2 বছর আগে কলকাতায় গেছিলাম। তখন আমি শুনছিলাম দুর্গাপুজোর প্যান্ডেলে ওই একটা গান আছে না, আমি যাব মদিনা, সামথিং লাইক দ্যাট, কাবা মদিনা, সামথিং সামথিং লাইক দ্যাট। ওই গানটা গাওয়া হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলে। কিন্তু আপনি কি ঈদ, মহরম, এই কোনো একটা ফেস্টিভ্যালে আমাদের এত ভালো ভালো গান আছে, ঢাকের তালে, এলো যে মা, এই গানগুলো বাজাতে পারবেন? বাজিয়ে দেখুন তো ওদের কোনো একটা লোকাল ফাংশনে, মাইকে, ওদেরই ফাংশনে, ওদেরই মাইকে। আপনাকে ওরা কেটে দেবে, এটা সত্যি কথা। যদি ওরা কিছু টলারেট করতে না চাইছে, তাহলে আমাদের এত সেকুলার হওয়ার কিসের দরকার? এত সেকুলারিজমও ভালো নয়। আর এত সেকুলারিজম আপনারা শুধু বাংলাদেশিদের জন্যেই, হিন্দুদের জন্য নয় কিন্তু। আর আরেকটা কথা বলে দিচ্ছি, মমতা ব্যানার্জি এটাও বলেছে যেই গরু দুধ দেয় সেই গরুর লাথিও খাওয়া উচিত। উনি এখানে গরু কিন্তু মুসলিমদেরকে বলেছে, আর দুধ দেওয়া কিন্তু ভোট নিয়ে বলেছে, বুঝেছেন তো? যেই মুসলিম ভোট দেয় তারা কিছু ভি করুক, সেটা কিন্তু উনি সহ্য করে যাবেন। মুসলিম ওনার জন্য একটা প্রপ, লেটস রিয়েলাইজ দিস ফ্যাক্ট। মুসলিম বা হিন্দু ওনার জন্য একটা প্রপ অ্যান্ড নাথিং মোর দেন দ্যাট। ইটস হাই টাইম ফর লোটাস টু ব্লুম in the mud. It's high time. Jai Hind.